আজকে গত তারিখে বলা হয়েছিল যে সালমান শাহ পরিবারে কাউকে লাগবে। তো সালমান শাহ পরিবার বলতে তো আমাদের শ্রদ্ধেয় জননী নীলা চৌধুরী, উনি তো থাকেন লন্ডনে। তো উনি ভিসার বিভিন্ন ঝামেলার মধ্যে আছেন, যে কারণে সেটার জন্য আসতে পারেননি। কিন্তু এখানে কিন্তু ওনার ভাই আমাদের সালমান শাহ ভাইয়ার মামা শ্রদ্ধেয় কুমকুম মামা এখানে কিন্তু আমাদের সাথে উপস্থিত ছিলেন। তো আমরা যখন আজকে এখানে আসছি, ওনারা কিন্তু অবশ্যই জানেন যে আজকে সালমান শাহ পরিবারের কুমকুম মামা আসবেন, বা এটা তো অনলাইন যুগ। এখন তো জানেন যে আমরা আগে থাকতে মিটিং দিয়ে দিছি, আমরা বলে দিছি যে সালমান শাহ পরিবার থেকে থাকবে, সালমান শাহ ভক্ত যারা আছে প্রতিবারের মতো আমরা সেইভাবে আমরা দলপট নিয়ে এখানে চলে আসলাম। তো এখানে আসার পর আমরা যখন আমাদেরকে ডাকা হলো, আমরা গেলাম। সেখানে যাওয়ার পরে আমাদের আবার পরবর্তী একটা তারিখ দেওয়া হলো। সেই তারিখ হচ্ছে যে 13/10। তো সামনের মাসে আবার তারিখ দিছে। তো আবার তারিখটা পেছালো, এইভাবেই তারিখ পিছাচ্ছে। তো আমার কথা হচ্ছে এইভাবে তারিখ না পিছিয়ে আমরা চাচ্ছি, এই মামলাটা এখন পর্যন্ত অপমৃত্যু মামলা আছে। তো অপমৃত্যু মামলা এত বছর কীভাবে থাকে, আমার এটার প্রশ্ন। কিন্তু এখানে আমরা চাচ্ছি এই অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা রূপান্তরিত করা হোক। এবং এখানে অনেক কিছু যেগুলি আমরা এর আগে বলেছি যে এই তদন্তটা ঠিকমতো হয় নাই, কারণ এখানে অনেকে মিথ্যা কথা বলা হয়েছে। যেমন শাবনূরকে বলা হচ্ছে, শাবনূরকে দোষারোপ করা হচ্ছে। তো শাবনূর তো দেশের বাইরে, শাবনূরকে কোনো এখানে ডাকাই হয় নাই। সালমান শাহ ভাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, এটা দৃষ্টান্তমূলক, আমরা অবশ্যই শাস্তি চাই। তার কারণ হচ্ছে এইখানে আসামি আজ পর্যন্ত আমি দেখি নাই যে পরপর আসামি দুইজনেই বলতেছে যে এটা খুন। আসামি বাদীর পক্ষে না, আসামির পক্ষরা বলতেছে যে সালমান শাহ ভাইয়াকে খুন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন রুবি সুলতানার বক্তব্য, অবশ্যই শুনেছেন। তো রুবি সুলতানা লাইভে এসে তিনি কিন্তু বলেছেন তার স্বামী এটার সাথে জড়িত, তার ছেলে রিজভি, তার ছেলেও কিন্তু এটার সাথে জড়িত না। যে আমি আমার সন্তানকে কখনো বলবো না যে আমার সন্তান এটার সাথে জড়িত আছে। হ্যাঁ, তো দিদিকে দিয়া দিছিল, কী দিছিল না দিছিল এগুলি কিন্তু বলছে। তা আমার কথা হচ্ছে পরবর্তীতে আবার কী করলো, এটাকে পাগল বানাই দিল। ভাই, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, একটা পাগল কখনো কোনোদিন মোবাইল দিয়ে লাইভ করতে পারবে? আমার তো মনে হয় না। একটা লাইভ কখনো লাইভে আসতে পারবে না, ভিডিও করতে পারবে না। ভিডিও, মোবাইল এগুলি কী জিনিস? পাগলের মুখ কথা। পাগল কখনো বলবে না যে আমি পাগল। বেশ ভালো কথা। এখানে আরও কিছু তথ্য আছে। এখানে রিজভির কথা বলি। রিজভি নাকি টাকার বিনিময়ে যে নীলা চৌধুরী নাকি শিখাই দিছে হ্যান ত্যান অমুক তমুক। আমাদের সূর্য সালমান শাহ ভাইয়ার আম্মা নাকি শিখাই দিছে তুমি এইভাবে বলবা। ভাই, আপনি কি টাকার জন্য, আমি কি 1 কোটি টাকার জন্য বা 2 কোটি টাকার জন্য, 50 কোটি হোক, আমার 50 কোটি টাকা থেকে আমার লাইফটা বড়, আমার জীবনটা বড়। আমি বেঁচে না থাকলে আমার টাকা দিয়ে কেউ হবে? তো কেউ কি টাকার জন্য গলায় পাঁচিতে ঝুলতে চায়? তো এটা জানে না, এটা যে সালমান শাহ ভাইয়ার সে যেভাবেই সাক্ষী দেখ বা যেভাবে বলুন, এটা তো ডাইরেক্ট হত্যা মামলায় রূপান্তরিত হবে। সেই চাই এটা পুনরায় তদন্ত চাই, প্লাস এটাকে হত্যা মামলায় রূপান্তরিত করা হোক। আসলে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ এমন একজন লোক ছিলেন যে সবাই তাকে পছন্দ করতেন। কিন্তু আমার দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি সামনে থেকে দেখতে পারিনি, কিন্তু এই সিজান ভাই আমাদের প্রিয় নায়ককে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে, অনেক কাছ থেকে তার স্পর্শ পেয়েছে। কিন্তু যদিও সামনে থেকে দেখতে না পারি, তার স্মৃতি হিসেবে তাকে সবসময় মনে প্রাণে ধারণ করি, সবসময় তাকে ফলো করি, তার স্টাইলগুলো ফলো করি। আমরা যারা সালমান ভক্ত আছি, সালমান প্রেমী, তারা সবসময় চেষ্টা করি আমাদের মাঝে সালমান শাহ বেঁচে থাকুক, সবসময় আমরা সেই চেষ্টাই করি। সালমানকে ব্যবহার করি না নতুন এই পরামর্শটা, এই জন্য আমি ওনার সাধুবাদ জানাই। কিন্তু আমাদের আমাকে আমরা এখানে এসেছি সালমান শাহ ভাইয়ের স্মৃতি জাগ্রত করার জন্য, স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা এসেছি। আমরা সকল সালমান ভক্ত একটাই কথা চাচ্ছি, সেটা হচ্ছে নায়ক সালমান শাহ যুগে যুগে অমর হয়ে থাকবে। 1000 বছরে একটা সালমান শাহ তৈরি হবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। সালমান শাহ, এটা দীর্ঘ বিশ্বাস আমার আছে যে সালমান শাহ ভাই যুগে যুগে অমর হয়ে থাকবেন, অমর নায়ক সালমান শাহ।